আমাদের এতগুলো বন্ধুর মাঝখান থেকে একটা বন্ধু যে হঠাৎ করে হারিয়ে যাবে, হঠাৎ করে যে দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা কেউ ভাবতেই পারি না। যদি সেদিন আমার বন্ধু ট্রেনের ছাদে উঠে ফ্রি ফায়ার গেমটা না খেলতো, তাহলে হয়তো বা তার মৃত্যুটা এইভাবে হইতো না। যদি সেদিন ফ্রি ফায়ার খেলতে গিয়ে দুইটা ছেলের সাথে পরিচয় না হতো, তাহলে হয়তো বা আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে যাইতো না। কত মানুষই তো আছে যারা কিনা ট্রেনের টিকিট না পেলে তারা ট্রেনের ছাদের উপরে উঠে বাড়িতে যায় বা বিভিন্ন জায়গায় যায়। কই, তাদের সাথে তো এরকম হয় না। আমার বন্ধুর সাথে কিসের জন্য এই কাহিনীটা হলো? আমার বন্ধুর কি দোষটা ছিল যে আমার বন্ধুকে এইভাবে মেরে ফেলতে হয়েছে? শুধুই কি ফ্রি ফায়ার গেম খেলে কাস্টমের মধ্যে হেরে যাওয়ার কারণে মেরে ফেললো, নাকি অন্য কোনো কারণ ছিল? হ্যাঁ গাইস, আজকে তোমাদেরকে ঠিক এমনই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা একদমই বাস্তব ভাই। আমি ভাবলাম আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটাও গাইস তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। কারণ ভাই তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলছিলা যে ভাই এরকম ঘটনা আরো চাই, কিন্তু আমি কোনো কন্টেন্টই পাচ্ছিলাম না বা কোনো ঘটনাই খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই মনে পড়ে আমার সেই বন্ধুর সাথে দুর্ঘটনাটা, যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই। গাইজ, আজকে তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা শোনার পরে কিছুক্ষণের জন্য তোমরা হতভম্ব হয়ে নিস্তব্ধ হয়ে যাইবা। এই ঘটনাটা শোনার পরে তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আরো ভালোবাসা জেগে উঠবে। আর তোমরা এটাও বুঝতে পারবা এতগুলো বন্ধুর মাঝখান থেকে যদি একটা বন্ধু হারিয়ে যায় কতটুকু কষ্ট লাগে। তো চলো গাইস, মূল ঘটনায় আমরা চলে যাই। কিন্তু ভাই তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, আজকের ভিডিওতে লাইক কিংবা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব আমি কিচ্ছু চাই না ভাই। আমি শুধু তোমাদের কাছ থেকে একটা জিনিসই অনুরোধ করে চাইতেছি, আমার ভিডিওটা একটু শুইনো, ঘটনাটা একটু শুইনো, তাহলে অনেক কিছু বুঝতে পারবা। ভাই লাইক আর কমেন্ট দিয়ে কি হইব? একটা জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করিয়া তোমরা যদি শুনে ভালো মজা পাও বা ভালো লাগে, তাহলে ভাই আমারও অনেক ভালো লাগবে। আর এই ঘটনাটা একদমই সত্য একটি ঘটনা, তোমাদের সাথে মিথ্যা কথা বানায়া বলার আমার কোনো দরকার নাই ভাই। দেখো গাইস, উপরতে একজন বসে আছে, এই দুনিয়ার মালিক। কি হবে একটা মিথ্যা কাহিনীকে সত্য বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা? তো যাই হোক গাইস, এত কথা বাদ দেই, চলো আমরা মূল ঘটনায় চলে যাই। গাইস, আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটা কিন্তু 2020 সালে হয়েছিল। আমার বন্ধুর ফ্যামিলিটা অনেকটাই বড় একটা ফ্যামিলি। আমার বন্ধুর ভাই ছিল 5 জন, বোন ছিল 2 জন। ছোট 2 বোন ছিল, বড় 4টা ভাই ছিল সেই বন্ধুর। গাইস, তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আমার বন্ধুর নাম কি ছিল। যদি আমি নামটা দিয়ে শেয়ার করি তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে। আমার বন্ধুর নাম ছিল জলক, আর জলকের বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ থানায় পাবই গ্রামে। ঠিক আছে, তো আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ পাবই গ্রামেই। মূলত আমার নানির বাড়ি ওইটা। ছোটবেলা থেকে আমি নানির বাড়ি থেকেই বড় হয়েছিলাম। আর যেহেতু নানির বাড়ি থেকে বড় হয়েছি, আর ওই বন্ধুর সাথে আমার পরিচয় হয় ওই ছোটকাল থেকেই। আর ওই বন্ধুর সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো যাই হোক, আমার ওই বন্ধু সবসময় বেশি বেশি যেটা করতো, সে ফ্রি ফায়ার গেম খেলতো। আর তার বাইরের একটা গাড়ি ছিল, মোটরসাইকেল। তো সে সবসময় বাইক দিয়ে ঘোরাফেরা করতো, বন্ধুদের সাথে আড্ডা মারতো আর ফ্রি ফায়ার খেলতো। তো তার এভাবে খেলাধুলা ঘোরাঘুরি তার বাপ মা একদমই পছন্দ করতো না। কারণ তার যে বড় 4টা ভাই আছে তারা কিন্তু তাদের মতো বিয়ে করে সেটেল হয়ে গেছে, সবাই ইনকাম করতেছে, যাদের মানে কাজ নিয়ে ব্যস্ত আছে। তো জলক এইভাবে তো কাজ করতো না, ঘোরাফেরা করতো। তার বাপ মার চোখে এটা খুবই খারাপ লাগতো। এলাকার মানুষও বলতো যে 4টা ভাই একসাথে এত সুন্দরভাবে কাজ করে, এই ছোট ছেলেটাই কি খারাপ হয়ে যাবে? এগুলো শোনার পরে জলককে বলা হয় যে সে যেন কাজ। তো জলকের বাড়ির পাশে একটা ছেলে ছিল, তো তার ভাই লাগে সম্পর্কে জলকের, হয়তো বা মানে পাড়াপড়শি ভাই আর কি। তো সে কিন্তু ফেনীতে কাজ করতো, মূলত এসি সার্ভিসিং এর। ঠিক আছে, এসি ফ্রিজ এগুলো সার্ভিসিং করতো। তো জলকের বাপ মা ভাবছে যে যেহেতু ফেনীতে এই ছেলেটা কাজ করে, তো জলকে ওইখানে কাজের জন্য বলা হইব বা ওইখানে দিয়া দিব। তো যাই হোক, কথা মতো কিন্তু ওই ছেলের সাথে কথা বলে, তো ভাইয়ের নাম ছিল ফারুক ভাই। তো ফারুক ভাইয়ের সাথে কথা বলে জলককে কিন্তু এখানে কাজের জন্য নিয়ে যায়। আর ওইখানে কিন্তু কাজের মধ্যে জলক যাওয়ার পরে জয়েনও হয়ে যায়। ঠিক আছে, তো আমি তো গাজীপুর থাকি, মানে যখন আমার ভালোই মোটামুটি বয়স হয়েছিল তখন থেকে আমি গাজীপুর চলে আসছি। তো যাই হোক, তো যখন ফেনীতে চলে গেছে ওইখানে যাওয়ার পরে কাজ পেয়েছে। জলক ঠিকঠাক ভাবে কাজ করতেছিল, ফ্রি ফায়ার খেলতো। তার সাথে আমি রাত্রেবেলা ফ্রি ফায়ার খেলতাম আর প্রতিদিনই তার সাথে গেম খেলতাম আর কথা হইতো। ঠিক আছে, তো জলকে প্রায় 2 থেকে 3 মাস চাকরি করছে। চাকরি করার পরে ওইখান থেকে যা বেতন পাইলো, মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পাইতো। তোর 10,000-এর উপরে বেতন পাইতো, মানে 15,000-এর উপরে পাইতো প্লাস আর কি। তো এরকম বেতন পাওয়ার পরে ওই টাকা থেকে বাড়িতে কিছু আর খরচের জন্য রাখতো, মূলত থাকা খাওয়ার জন্য। তো এভাবে প্রায় 3-4 মাস টাকা পাঠাইছে, চাকরি করছে অনেক দিনই। তো ঈদের কিছুদিন আগে আগে সে যেহেতু বাড়িতে যাবে ঈদের আগে আগে, তো ঈদের আগে আগে কোনো টাকাই বাড়িতে পাঠায় নাই। সে একদমই চিন্তা ভাবনা করছে বেতন পাওয়ার পরে যতগুলো টাকা হবে সবগুলো টাকা দিয়ে বাপ মার জন্য কাপড় চোপড়, ছোট বোনের জন্য কাপড় চোপড় কিনে একবারই বাড়িতে যাবে, সে ওই নিয়ত করেছিল।
তো জলক বন্ধু আমার সবার জন্য কাপড় চোপড় কিনছে, তার নিজের জন্য কাপড় চোপড় কিনছে, আর আমাদের সাথে ফোনে কথা বলছে যে মামা আমি তো বাড়িতে আসতেছি, তো তোদের জন্য কি কি আনবো বল। কারণ ভাই আমরা একটা মানে অন্যরকম একটা নেশে আছি, স্মোকিং করি যেহেতু। তো সে ভুল করে বিয়ার ম্যাচ স্টার্ট হয়ে গেল। ম্যাচে ঢুকে দেখি আমার সাথে দুজন র্যান্ডম ভাই, কেউ কারোর সাথে কথা বলছিল না। আমরা আলাদা আলাদা লুট করতে রাখলাম। হঠাৎ দেখি আমার মিনিম্যাপে একটা নীল মার্ক বারবার নিজে থেকেই পড়ছে। আমি তো কোনো মার্ক দিইনি, ভাবলাম হয়তো টিমমেট দিয়েছে। কিন্তু একজন মাইক অন করে বলল, ভাই তুই কি বারবার মার্ক দিচ্ছিস? আমি বললাম, না আমি তো কিছুই করিনি। অন্যজনও বলল, আমিও না। আমরা তিনজনই অবাক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেখানে সেই মার্ক পড়ছিল সেখানে গেলেই ভালো লুট পাওয়া যাচ্ছিল। এভাবে কয়েকবার হলো। শেষ জোনের আগে আবার একটা মার্ক পড়লো। এবারও আমরা তিনজন সেখানে গেলাম, কিন্তু সেখানে কোনো লুট ছিল না, শুধু মাটিতে একটা ডগ ট্যাগ পড়েছিল। ফ্রি ফায়ারে এমন জিনিস থাকার কথা না। আমি সেটা তুলতেই আমাদের তিনজনের স্ক্রিন একসাথে ফ্রিজ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর স্ক্রিন ঠিক হলো, কিন্তু এবার আমি একা। টিম লিস্টে আমার নাম ছাড়া আর কেউ নেই। মাইক অন করতেই শুধু একটা শব্দ শুনলাম, ধন্যবাদ। অবশেষে কেউ আমাকে খুঁজে পেল। তারপর ম্যাচ নিজে থেকেই শেষ হয়ে গেল। লবিতে ফিরে দেখি আমার ফ্রেন্ড লিস্টে একটা নতুন আইডি যোগ হয়েছে, কিন্তু আমি কাউকে অ্যাড করিনি। আইডির নাম ছিল ফাউন্ড, আর বায়োতে শুধু একটাই লাইন লেখা ছিল, পরের ম্যাচে সত্যিটা জানবি। ফ্রি ফায়ারের সেই ওল্ড গোস্ট হিস্ট্রিগুলো ব্যাক করছি। আমার টিকটক বায়োতে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।